আর আমাদের মুসলমানের এখন চোখের শরম থাকবে দূরের কথা, যেগুলো শরমের অংশ সেগুলোর মধ্যেও এখন শরম নাই, হায়া নাই, লজ্জা নাই। চোখের লাজ লজ্জা তো অনেক আগেই উঠে গেছে, কিন্তু সাহাবীরা শয়তানের ধোঁকায় বিশ্বনবীর অংশটুকু পান করার পরও চোখের লজ্জায় নিজেকে আবৃত করার চেষ্টা করে। এই জন্য যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চান তাহলে হায়া লজ্জার এই গুণটা নিজের মধ্যে রাখার চেষ্টা করেন। কারণ হাদিসে আসছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া আর লজ্জা হলো ঈমানের অংশ। আমরা গত জুমায় এক মুসলমান অপর মুসলমানের উপর কি হক রাখে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সময় স্বল্পতা, আমরা বলেছিলাম নির্ধারিত বিষয়টি আজকের জুমাতে শেষ করার আশা রাখি ইনশাআল্লাহ। এক মুসলমানের উপর অন্য মুসলমান কি হক রাখে এ মর্মে মুসলিম শরীফের 5544 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم 6 قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فسمته وإذا مرض فعده وإذا مات فاتبعه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক হলো 6টি। এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক হলো 6টি। 6টির মধ্যে প্রথমটি হলো এক মুসলমান অন্য মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই পরে সর্বপ্রথম সালাম করবে। এটা নিছক একটি সৌজন্যতা, এটা মনে করার সুযোগ নেই। সৌজন্যতা তো বটেই, বরঞ্চ এটা আপনার উপর অন্য মুসলমানের একটি হক। এই সালাম সম্পর্কে আমরা গত জুমায় বিস্তর আলোচনা করেছি। আসুন চলে যাই আমরা 2 নম্বর হকের মধ্যে। 2 নম্বর হক কোনটি? এক মুসলমানের উপর অন্য মুসলমানের যে 6টি হক রয়েছে, এই 6টি হকের মধ্যে 2 নম্বর হকটা হলো ইযা দাআকা ফাআজিবহু। যদি কোনো মুসলমান ভাই আপনাকে ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হলো হক আদায় করা। এক মুসলমান ভাই আপনাকে ডাকলো, ওই মুসলমান ভাইয়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে। এই যে আপনাকে ডেকেছে, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন এই ডাকার ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো কোনো মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত করে, তার দাওয়াত গ্রহণ করাটা আমার আপনার উপর তার পক্ষ থেকে হক। কেউ যদি আপনাকে, কোনো মুসলমান ভাই যদি দাওয়াত করে, এই তার দাওয়াত গ্রহণ করাটা, এটা হলো এক মুসলমানের উপর অন্য মুসলমানের 2 নম্বর হক। কিন্তু আজকে যেভাবে সমাজ থেকে দাওয়াত দেওয়াটা উঠে যাচ্ছে, ঠিক অনেকটা তেমনইভাবে কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমান ভাইকে দাওয়াত দেয়, এটা প্রত্যাখ্যান করার, ডিনাই করারও একটা প্রবণতা দিন দিন বাড়ছে। বলে তার বাড়িতে আমি দাওয়াতে যাব, সে কি রাঁধবে আর কি খাওয়াবে আমাকে, এর চেয়ে তো ভালো খাবার আমার বাড়িতেই আছে। কিন্তু মুসলমান ভাই স্মরণ রাখতে হবে, দাওয়াত শুধু খাওয়াই মূল মাকসাদ না। কোন মুসলমান ভাইয়ের দাওয়াত যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার মধ্যে ওই মুসলমান ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধনটা বেড়ে যাবে, মুহাব্বত বেড়ে যাবে।
এরকম বহুবিধ ফায়দা থাকার কারণে শুধু খাওয়াটাকে মূল মাকসাদ না বানাইয়া কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইকে দাওয়াত দেয়, ওজর না থাকলে এটা গ্রহণ করা আপনার জন্য ওয়াজিব। এই দাওয়াতের প্রসঙ্গে দুইটা কথা। একটা হলো দাওয়াত দিলে পরে শুধু দাওয়াত খেয়ে চলে আসবেন এরকম নয়, দাওয়াতের পর দোয়া করাটাও সুন্নাত এবং দাওয়াত গ্রহণ করাটা আপনার জন্য ওয়াজিব। দুটো পয়েন্ট শেষ করে আমি 3 নম্বরে চলে যাচ্ছি। এই মরমে মুসলিম শরীফে পাওয়া যায়, বিশ্বনবী বলেন, মান দুইয়া ফালইউজিব, তোমাদেরকে যখন কেউ দাওয়াত করে সে যেন সেই দাওয়াতটা গ্রহণ করে নেয়। বিশ্বনবীর নির্দেশনা। মা তার মেয়েকে বলে দিয়েছে যদি তারা দাওয়াত করে তো দাওয়াতটা গ্রহণ করো। তোমার বান্ধবী বিকালে আসছিল, তুমি তো কোচিংয়ে ছিলা, একটা দাওয়াতনামা নিয়ে এসেছিল, পরে স্কুলে দেখা হলে যদি তোমাকে দাওয়াতটা দেয় এটা তুমি গ্রহণ করো। আচ্ছা, মেয়ে এই মার কথাটা শুনবে কিনা বলেন? তো বিশ্বনবী আমাদেরকে বলতেছে মান দুইয়া ফালইউজিব, কেউ যদি দাওয়াত দেয় তাহলে এই দাওয়াতটা কি করো, তোমরা কবুল করো, গ্রহণ করো। শুধু কবুল আর গ্রহণের কথা বলেই বিশ্বনবী সীমাবদ্ধ না থেকে বিশ্বনবী বলতেছে বুখারীর বর্ণনা যে আমাকেও যদি কেউ দাওয়াত দেয় যে একটি বকরির পায়াসে রান্না করবে, এটা গিয়ে খেয়ে আসবেন, বিশ্বনবীকে যদি কেউ দাওয়াত করে, বিশ্বনবী বলে আমি নিজেও এটা কবুল করি, করব। এজন্য মুসলমান ভাই, একটি বকরির পায়ার জন্য যদি বিশ্বনবীকে কেউ দাওয়াত করে, বিশ্বনবী এটা দাওয়াত গ্রহণ করবে। আর আমাদেরকে দাওয়াত করলে তার স্ট্যাটাস আমরা দেখার চেষ্টা করি। যদি গরিব হয় আমরা সেই দাওয়াতে অংশগ্রহণ করি না, ধনী হলে পরে অংশগ্রহণ করি, এটা মুসলমানের কোনো পরিচয় হতে পারে না। দাওয়াত খাওয়ার পর সুন্নত হলো মেজবানের জন্য দোয়া করা। এটাও মুসলিমের বর্ণনা এসেছে। বিশ্বনবী বলেছেন ইযা দুইয়া আহাদুকুম ফালইউজিব ফাইন কানা সাইমান ফালইউসাল্লি ওয়া ইন কানা মুফতিরান ফালইয়াতআম। বিশ্বনবী বলেছেন যখন তোমাদেরকে কেউ দাওয়াত করে তখন তোমরা তা গ্রহণ করবে, অতঃপর যদি তুমি রোজাদার হও তাহলে তুমি তার জন্য দোয়া করে দিবে, আর যদি তুমি রোজাদার না হও তাহলে অবশ্যই তুমি দাওয়াত সেখান থেকে 2 লুকমা হলেও খেয়ে নিবে। যদি দাওয়াত দেয়, যদি রোজাদার হয় তাহলে তার দাওয়াতটা কবুল করবা দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তার জন্য দোয়া করে দিবা। আর যদি রোজাদার না হও তাহলে তুমি খেয়ে নিবা। এজন্য মুসলমান ভাই, এটাও শুধু রোজাদার হলে দোয়া করার নির্দেশ আমরা পেলাম, কিন্তু রোজাদার না হলেও যে কোনো মুসলমান যে কোনো হালতে মেজবানের জন্য দোয়া করার নির্দেশ আল্লাহর রাসূল চমৎকার ভাবে দিয়ে দিয়েছেন। এ মুসলমান, হাদিসের মধ্যে পাওয়া যায় আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী দো জাহানের সরকার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। শুধু তাকে নয়, তার ডানে বামের সামনে পেছনে যে সাহাবীরা তাদেরকেও আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর বাড়িতে দাওয়াতে চলে গেলেন। খাওয়া দাওয়ার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবা, তোমরা মেজবানের জন্য সওয়াব দান করে দাও। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, দাওয়াত খেলাম, তাকে আবার আমরা কিভাবে সওয়াব দান করব? তখন বিশ্বনবী জানায় দেন, সাহবে দাওয়াতের জন্য
মেজবানের জন্য যদি তোমরা দোয়া করো এটাই হবে সওয়াব দান করার কায়ে মাকাম তথা স্থলাভিষিক্ত। বিশ্বনবী এবং সাহাবীরা দাওয়াত খেতে গেলেন। কে দাওয়াত দিয়েছে? আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে দাওয়াত খেয়ে চলে আসার সময় বলল, সাহাবারা মেজবানকে একটু সওয়াব দান করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সওয়াব দান করব? বলল, তার জন্য দোয়া করে দাও, এটাই হয়ে যাবে সওয়াব দান করা। সেই দোয়াটা বিশ্বনবী নিজে কিভাবে করেছেন ভিন্ন হাদিসে পাওয়া যায়। আবু দাউদ শরীফের 3854 নং হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গিয়ে কিভাবে দোয়া করেছেন আসছে। আফতারু ইনদাকুমুস সাইমুনা ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। সাআদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান, এই ঘরে বিশ্বনবী দাওয়াত খাওয়ার পর, হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত খাওয়ার পর বিশ্বনবী দোয়া করলেন, তোমাদের নিকট রোজাদারগণ ইফতার করেছে, সৎ লোকেরা তোমাদের খাদ্য গ্রহণ করেছে এবং ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করেছেন। হাত বানায় দোয়া করলেন, আফতারু ইনদাকুমুস সাইমুনা ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। বলতেছে, এই সাআদ বিন উবাদা, তোমার ঘরে আজকে রোজাদাররা কিন্তু খেয়েছে এবং সৎ লোকেরা খাওয়া দাওয়া করেছে, এবং শুধু তাই নয়, ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করেছে। তো দুটো ওয়াকিয়া শোনালাম, বিশ্বনবী দাওয়াত খেয়েছেন। বিশ্বনবী কি কখনো দাওয়াত খাওয়ান নাই? শুধুই দাওয়াত গ্রহণ করাটা হক, এখানে সীমাবদ্ধ নয়। গত জুমায় আপনারা শুনেছেন, খাওয়ানোটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী শুধু খেয়েছেন এমন নয়, বিশ্বনবী খাইয়েছেন এমনটাও ঘটনা পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবীর জীবনীর মধ্যে পাওয়া যায়। এটা পাবেন মুসলিম শরীফের 5257 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, দারিদ্রতার কারণে, খাদ্য সংকটের কারণে আমি এবং আমার সাথে আরো 2 জন, খাদ্য সংকটের কারণে আমাদের চোখের পাওয়ার কমে যাচ্ছিল, আমাদের স্মৃতি শক্তি লোপ পাওয়া শুরু করে দিয়েছিল খাদ্য অভাব। এমন যখন আমাদের অবস্থা, বিভিন্ন সাহাবীর কাছে আমরা কারগুজারি শোনালাম, কিন্তু চারদিকে দুর্ভিক্ষ, তেমন কোনো সমাধান না পেয়ে আমরা সরাসরি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের হালত শোনালাম। বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, খোদার যন্ত্রণায়, দারিদ্রতার কারণে প্রয়োজন মতো খাদ্য গ্রহণ করতে পারি না, পরিমাণ মতো খাবার গ্রহণ করতে পারি না, আমাদের চোখের শক্তি লোপ পাইতেছে, দৃষ্টিশক্তি, মেধা শক্তি আমাদের লোপ পেয়ে যাচ্ছে। তখন বিশ্বনবী মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথে আরো যেই 2 জন আছে, তাদের হাত ধরে বিশ্বনবী তার নিজের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। আসো, আমার সাথে আসো। 3 জনকেই নিয়ে গেলেন বিশ্বনবী তার পরিবারের কাছে বাড়িতে। তখন বিশ্বনবী একটি ফার্মের কাছে নিয়ে গেলেন। তখন ওই সাহাবীরা বলতেছেন, আমরা গিয়ে দেখি, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গিয়ে দেখি ওখানে 3টা বকরি দেখা যায়। বিশ্বনবী বললেন, এই বকরি থেকে এখন তুমি নিয়মিত দুধ দহন করবা
এবং আমরা যারা আছি সবার জন্য সমান বন্টন করবা। যার বন্টনে যতটুকু পড়বে সে ততটুকু দুধ পান করে তার ক্ষুধা নিবারণ করবে। অভাবীরা অভাবের কথা প্রকাশ করলে বিশ্বনবী সেই অভাব দূরীকরণের জন্য সাধ্যমতো সচেষ্ট হতেন, ঠিক কিনা বলেন? তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা প্রতিদিন দুধ দহন করতাম, আমাদের বন্টনে যা পড়তো আমরা পান করে নিতাম, আর বিশ্বনবীর অংশটা আমরা মজুত রেখে দিতাম। বিশ্বনবী রাতের বেলা বাহির থেকে এসে ঘরে ঢোকার সময় সালাম দিত। সালামটা এমনভাবে দিত, মৃদুভাবে সালাম দিত, যেন সালামের আওয়াজে কারো ঘুম ভেঙে না যায়, এবং যারা জাগ্রত আছে তারা যেন সালামের শব্দ শুনে বিশ্বনবীকে রিসিভ করতে পারে, এবং বিশ্বনবীকে যেন ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করায় দিতে পারে। এরপরে যারা জাগ্রত আছে সালামের শব্দ শুনে বিশ্বনবীকে রিসিভ করত। বিশ্বনবী একটু ফ্রেশ হয়ে প্রথমেই চলে যেতেন নামাজ পড়ার জন্য। তিনি নামাজ পড়ে আসতেন, এসে এই দুধ পান করে এরপরে ঘুমিয়ে যেতেন। একদিনের ঘটনা, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা দুধ দহন করে যার যার বন্টনের আমরা পান করে নিলাম। পান করে সবাই শুয়ে গেছে, সবাই ঘুমন্ত অবস্থা। আমি মিকদাদকে শয়তান এই বলে ধোঁকা দিল, এই মিকদাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আনসারী সাহাবীদের মাঝে গিয়েছে, সেখানে তো আনসারী সাহাবীরা বিশ্বনবীকে অনেক উপঢৌকন দিবে, তোমার এই সামান্য পরিমাণ দুধের প্রয়োজন তার হবে না। এই যখন শয়তান মনে উদ্ধৃত করে দিল বিশ্বনবীর অংশের যেইটুকু দুধ ছিল, তখন ওই সাহাবীরা পান করে ফেলছে। পান করার পর শয়তান যখন দূরে চলে গিয়েছে, তখন তার হুঁশ ফিরে আসার পর সে মনে মনে ভাবলো, বিশ্বনবী কোথায় কি খাবে না খাবে এটা তো আমার কাছে কোনো শিওর না, আর বিশ্বনবীর অংশটা তার অনুমতি ছাড়া আমার খাওয়াও পান করাও ঠিক হয় নাই। এখন যদি বিশ্বনবী ঘরে প্রবেশ করে তাহলে তো তার দুধ পাবে না। সে পান না করতে পেরে যদি আল্লাহর কাছে বদদুআ করে, আমি সাহাবী হালাক হয়ে যাব। এই যখন তার মনে মনে হুঁশ ফিরে আসলো, ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী মৃদু আওয়াজে সালাম দিলেন। সালাম দেওয়ার পর যারা ঘুমন্ত তারাও জাগ্রত হলেন না, যারা জাগ্রত তারা বিশ্বনবীকে রিসিভ করলেন। রিসিভ করার পর বিশ্বনবী ঘরে আসলেন। এসে তখন বিশ্বনবী তাকায় দেখলেন তার ওই পাত্রের মধ্যে তার অংশ দুধটুকু নেই। যেই সাহাবী পান করে ফেলেছেন, এই সাহাবীর মনে বড় ভয়। একটি চাদর দিয়ে সে নিজেকে আবৃত করার চেষ্টা করছেন। হাদিসটা এত লম্বা, হাদিসেও বলা হয়েছে চাদরটা এই পরিমাণ ছোট, মাথা ঢাকলে পা খোলা থাকে, আবার পা ঢাকলে মাথা খোলা থাকে। এই যখন অবস্থা, এই ছোট চাদরটা দিয়ে নিজেকে আবৃত করার চেষ্টা করছে, কারণ চোখের একটা লাজ আর শরম আছে না নাই? আর আমাদের মুসলমানের এখন চোখের শরম থাকবে দূরের কথা, যেগুলো শরমের অংশ সেগুলোর মধ্যে এখন শরম নাই, হায়া নাই, লজ্জা নাই। চোখের লাজ লজ্জা তো অনেক আগেই উঠে গেছে, কিন্তু সাহাবীরা শয়তানের ধোঁকায় বিশ্বনবীর অংশটুকু পান করার পরও চোখের লজ্জায় নিজেকে আবৃত করার চেষ্টা করে। এই জন্য যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চান তাহলে হায়া লজ্জার এই গুণটা নিজের মধ্যে রাখার চেষ্টা করেন। কারণ হাদিসে আসছে, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, হায়া আর লজ্জা হলো ঈমানের অংশ। একটু চোখেরও একটা লজ্জা থাকা দরকার। আমি যদি পিছনে এটা বলি, আমি যদি তার সামনে এটা করি, তাহলে এটা কেমন হয় দেখতে, শোভা পায় না।
এই যে একটা চোখের পর্দা, চোখের লজ্জা, এটাও থাকা একজন মুসলমানের দরকার আছে না নাই? সাহাবী নিজেকে আবৃত করতে পারলেন না। বিশ্ব নবী যখন দেখলেন তার পাত্রের মধ্যে দুধ নাই, বিশ্ব নবী আসমানের দিকে তাকাইলেন, দোয়া করা শুরু করে দিলেন। সাহাবীর অন্তরে বড় ভয়, সাহাবীর জন্য দোয়া করছেন, সাহাবীর অন্তরটা ভরে গেছে। কাছেই ছিল একটা চাকু, চাকু নিয়ে সে ঘরে রয় নাই, চাকু নিয়ে সে বের হয়ে গেছে। ওই যে ছাগলের ফাড়, ওখানে চলে গিয়েছে, তাকায় দেখতেছে কোন বকরিটা সবচেয়ে বড় সুঠাম মোটা তাজা, ওই বকরিটা জবাই করে বিশ্বনবীর জন্য কাবাব বানাইয়া তাৎক্ষণিক গভীর রাতে বিশ্বনবীর নাস্তার ব্যবস্থা করবে। যেই নবী এমন দোয়া করতে পারে, কি রাত আর কি দিন, তার জন্য এখনই আমি খাবারের ব্যবস্থা করব, এই মর্মেই চাকু নিয়ে চলে গেলেন বকরিগুলোর কাছে। বকরিগুলোর কাছে গিয়ে দেখে যে জবাইয়ের কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটা বকরির উলানের মধ্যে দুধে টইটম্ব। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? দুধ দহন করে বিশ্ব নবীর পরিবারেরই একটি পাত্র এনে দুধ দহন করছে, দহন করে বিশ্বনবীর কাছে নিয়ে গেছে। বিশ্বনবী পান করে বলতেছে, মিকদাদ, মিকদাদ তুমি একটু পান করো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করেন। আবার বিশ্বনবী একটু পান করে বলতেছে, তুমি একটু পান করো। কই না, আপনিই পান করেন। এভাবে করে সাহাবী যখন বুঝলেন যে না, বিশ্বনবীর খিদা এখন নিবারণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ তিনি পরিতৃপ্ত হয়ে গেছেন, এই সাহাবী হাসতে হাসতে জমিনে লুটে পড়লেন। হাদিসটা খুব লম্বা, মুসলিম শরীফের 5257 নং হাদিস। হাসতে হাসতে লুটে পড়লেন। বিশ্বনবী বললেন, এরকম হাসি ভালো না, এটা ভালো না, তুমি এত হাসতেছো কেন? তখন সে লজ্জা ভেঙে সত্য কথা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা তো এটা ঘটে গেছে, আপনার অংশের দুধটুকু আমি পান করে ফেলেছি। এটা সেই অংশ না যে অংশ আপনার জন্য রেখেছিলাম, আপনি এখন যেটা পান করলেন এটা সেই অংশ না, আপনার অংশ আমি পান করেছি, আর আমি সবে মাত্র গিয়ে বকরি থেকে দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি। বিশ্বনবী মিষ্টি হাসি দিয়ে বলল, আগে কেন এই ঘটনা শোনাইলা না? যদি শোনাইতা তাহলে তো সবাইকে জাগ্রত করে এই দুধ আমি সবাইকে পান করাইতাম। তখন সাহাবী কাঁদো কাঁদো চোখের পানিগুলো ঝরাইয়া বলতেছে, এখানে যারা শোয়া আছে, কে খেলো আর কে খেলো না এটা আমার দেখার কোনো আগ্রহ নাই। আমার অন্তর শান্ত হয়েছে, আমার নবীকে আমি দুধ পান করাইতে পারছি। এখান থেকে আমি বুঝাই, অসহায় তিনজন সাহাবী নবীর কাছে এসে যখন তাদের অসহায়ত্বের কথা বললেন, বিশ্বনবী তার বাড়ির মেহমান বানালেন কি বানালেন না? জোরে বলেন। তো বিশ্বনবী নিজেই দাওয়াত খেয়েছেন এমন নয়, বিশ্বনবী অন্যদেরকে দাওয়াত খাইয়েছেন। জন্য মনে রাখবেন, মেহমান তার রিজিক নিয়ে আসবে, যাওয়ার সময় আপনার গুনাহ নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না? এই জন্য মেহমানদারি করা দরকার আছে না নাই? এই জন্য মুসলমানের 6 হকের মধ্যে 2 নম্বর হক, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন তোমার কোনো ভাই আহ্বান করে, আহ্বানে সাড়া দাও, অর্থাৎ দাওয়াত দিলে এই দাওয়াত কবুল করো। এটা হলো 1 নম্বরের ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো দাওয়াত নয়, মূলত তোমার কোনো ভাই যদি তোমাকে আহ্বান করে ডাকে সাড়া দেওয়া অর্থ, কোনো ভাই যদি বিপদে পড়ে যায়, সাহায্যের জন্য যদি তোমাকে আহ্বান করে, তার ডাকে সাড়া দিয়ে তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ, জোরে পড়বেন। তার ডাকে সাড়া দিয়ে তাকে কি করো? সাহায্য করো। আমরা এই আহ্বান করার 2 অর্থই নিব। দাওয়াত দিলেও আমরা যাব, সে যখন বিপদে পড়ে যাব তখন ডাক দিলেও যাব। ঠিক কিনা জোরে বলেন? খালি বিয়ের দাওয়াত খেয়ে চলে আসবেন, এরপরে বিপদে মুসিবতে পড়ছে, আপনাকে স্মরণ করছে, আপনি বলবেন আমার সময় নাই, অফিসের সময় হয়ে গেছে, এগুলো বলার কি নাই? কোনো সুযোগ নাই। বিপদে মুসিবতে পড়ে ডাক দিলেও আমাদেরকে কি করতে হবে? যেতে হবে। যে দাওয়াত খাবার পর দোয়া করা কি সুন্নত, আরেকটা হলো দাওয়াত কবুল করা কি ওয়াজিব। তবে এই ওয়াজিবের ক্ষেত্রে অন্ততপক্ষে 8টি কারণ পাওয়া লাগবে। কয়টি কারণ? 8টি কারণ বা 8টি
এই বিষয় সংযুক্ত না হলে আপনার উপর দাওয়াত কি হবে না? ওয়াজিব হবে না। এক নাম্বার, আপনাকে যে দাওয়াত দিয়েছে সেই ব্যক্তি দাওয়াত দেওয়ার আগে যদি অন্য কোনো ব্যক্তি দাওয়াত দিয়ে না থাকে, তাহলে আপনার উপর তার দাওয়াত গ্রহণ করা আপনার উপর কি? ওয়াজিব। আর যদি অন্য কেউ আগে দিয়ে থাকে, আগে যে দিয়েছে পাওনাদারকে, সে, বুঝাইতে পারছি কথা? এখন যদি দুইজন একসাথে দাওয়াত দেয়, দুইজনই একসাথে দাওয়াত দিয়েছে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যদি দেখেন একজন হলো আত্মীয় আরেকজন হলো দূর আত্মীয় বা দূরের কেউ, তখন আপনার জন্য হকদার বেশি আত্মীয়র দাওয়াত গ্রহণ করে। এরপরে দুই প্রতিবেশী একসাথে দিয়েছে, সেই ক্ষেত্রে কারটা গ্রহণ করবে? বলা হয়েছে আপনার ঘর থেকে যার ঘরটা কাছে তার দাওয়াত গ্রহণ করাটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হকদার বেশি। ইসলাম এতটুকু বলে দিয়েছে, সেক্ষেত্রে আমরা দাওয়াতকে ডিনাই করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। দুই নাম্বার, দাওয়াত অনুষ্ঠানে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, তাহলে আপনার উপর দাওয়াত গ্রহণ করা ওয়াজিব। আর যদি শরীয়ত বিরোধী কাজ হয়, দাওয়াত গ্রহণ করা ওয়াজিব? বলেন তো। এখন অধিকাংশ বিয়ের মধ্যে শরীয়ত বহির্ভূত কাজ হয় কি হয় না? গান বাজনা হয় কি হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ একজন দাওয়াত দিয়েছিলেন। তিনি ঘরের কাছে গিয়ে দেখেন ঘরের পর্দার মধ্যে প্রাণীর ছবি আঁকানো। তিনি ফিরে আসছেন। বিশ্বনবী বললেন, আলী তুমি ফিরে আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমার জান আপনার কদমে কুরবান হোক। আমি কেন ফিরে এসেছি জানেন? সেই মেজবানের বাড়িতে গিয়ে দেখি তার ঘরের মধ্যে প্রাণীর ছবি লটকানো, আর যেই ঘরে প্রাণীর ছবি লটকানো সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। এই জন্য আমি ফিরে আসছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ একজন দাওয়াত দিলে পরে তিনি আগেই বলেছেন, তোমার ঘরে কি কোনো মূর্তি টাঙানো আছে? তখন সে বলছে, হ্যাঁ আছে। বলেছে, যতক্ষণ না পর্যন্ত মূর্তি ভেঙে গুড়িয়ে বঙ্গোপসাগরে ফেলে না দিবা, নদীতে ফেলে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দাওয়াত গ্রহণ করব না। ঠিকই সে মূর্তি ভেঙে ডাস্টবিনটা ফেলে দিয়েছে, তখন ইবনে মাসউদ সেই দাওয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত শরীয়ত বহির্ভূত কোনো কিছু থাকবে না, ততক্ষণ আপনার দাওয়াত গ্রহণ করাটা আপনার উপর কি? ওয়াজিব। তিন নাম্বার, দাওয়াত দাতা যদি মুসলিম হয় তখন ওয়াজিব, অমুসলিম হলে ওয়াজিব না, প্রয়োজনে যেতে পারবে। চার নাম্বার, সে যেই সম্পদ থেকে আপনাকে দাওয়াত খাওয়াবে সেই সম্পদটা কি হতে হবে? হালাল হতে হবে। পাঁচ নাম্বার, সম্পদ কি হতে হবে বলেন? হালাল হতে হবে। যদি হালাল না হয় তাহলে আপনার উপর কি হবে না? ওয়াজিব হবে না। এরপরে পাঁচ নাম্বার, আপনি ওয়াজিব দাওয়াতে গেলে যদি অন্য কোনো ওয়াজিব ছুটে যায়, দাওয়াতটা একটা ছোট ওয়াজিব ধরে নেন, এই ছোট ওয়াজিব পুরা করতে গেলে যদি বড় ওয়াজিব ছুটে যায়, যেমন দাওয়াত খেতে গেলে আপনার ফরজ নামাজ ছুটে যাবে, ওই মুহূর্তে আপনার দাওয়াত কিনা ওয়াজিব নয়। তারপরে ছয় নাম্বার, দাওয়াত গ্রহণকারী যদি কোনো ক্ষতির আশঙ্কা করে তাহলে আপনার উপর দাওয়াত কিনা ওয়াজিব। ক্ষতির আশঙ্কা বলতে, যেমন যে আপনাকে দাওয়াত দিয়েছে সে অনেক দূরে থাকে, দূরপাল্লার কোনো বাহন দিয়ে আপনাকে যেতে হবে, অনেক টাকা খরচ হবে, ব্যয়বহুল খরচ, কিন্তু সেটার সক্ষমতা আপনি রাখেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তখন আপনার উপর দাওয়াত কিনা ওয়াজিব নয়। সাত নাম্বার, দাওয়াত যদি খাস হয় তাহলে দাওয়াত ওয়াজিব, আম হলে দাওয়াত ওয়াজিব না। একটা সভা সমাবেশ হবে, একটা মিলাদ মাহফিল হবে, বললে সবাই মিলে যায়েন, এটা আপনার উপর কি না? ওয়াজিব না, যেতে পারেন চাই। আর যদি খাস হয় আপনাকেই দেয় ভাই আপনি যাবেন, তখন আপনার উপর কি এটা ওয়াজিব। আট নাম্বার, শরীয়ত এবং সমাজ তাকে আলাদা করে দিবে এমন কোনো কর্মকাণ্ডে যদি মেজবান থাকে, তখন তার দাওয়াতে যাওয়া কিনা ওয়াজিব না। তাকে সমাজ থেকে আলাদা করে দেয় নাই, শরীয়ত থেকে আলাদা করে দেয় নাই, ঠিক আছে, কিন্তু আলাদা করে দেওয়ার মতো কাজ করে সে, তার দাওয়াতে যাওয়াটা ওয়াজিব। এছাড়া যদি কেউ দাওয়াত দেয়, আপনাকে দাওয়াতে যাওয়াটা কি আপনার উপর ওয়াজিব। রেখে দিলাম দুই নাম্বার হক,
আসুন চলে যাই আমরা 3 নাম্বার হকের মধ্যে। 3 নাম্বার হকটা হলো ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু। কোনো মুসলমান ভাই যদি আপনার কাছে কোনো পরামর্শ চায়, আপনার উচিত হবে তাকে ভালো পরামর্শ দেওয়া। এটা আপনার কাছে হক রাখে। এখান থেকে কয়েকটা জুজ আছে, সেই জুজ হলো 1 নাম্বার জুজ, যে কোনো কাজ করতে হবে কি করে? জোরে বলেন, পরামর্শ করে। দেখেন সূরা আলে ইমরানের 195 নং আয়াত আল্লাহ বলে দিয়েছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, কাজকর্ম তাদের সাথে পরামর্শ করে করেন। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে পরামর্শ নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য যে কোনো কাজ কি করতে হবে? পরামর্শ করতে হবে। মালিক তার শ্রমিকের সাথেও প্রয়োজনে পরামর্শ করতে হবে। একজন সফরকারী যখন সফরে রওনা হবে, তার সাথে যে সফর সঙ্গী থাকবে তার সাথেও পরামর্শ করে নিতে হবে। তাকে জানাতে হবে যে আপনি কোথায় যাবেন, আপনার কি উদ্দেশ্য। ওই যে মুসা নবী জানায় নাই ইউশা ইবনে নুনকে কোন উদ্দেশ্যে যাচ্ছেন, এই জন্য পথের মধ্যে কই মাছ হারায় গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু আমি মালিক, আমি আবার শ্রমিকের সাথে কি পরামর্শ করব? আমি স্বামী, আমি আবার স্ত্রীর সাথে কি পরামর্শ করব? আমি সন্তান, এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, মা বাবার সাথে আমি আর কি পরামর্শ করব? এরকম ভাবার কোনো সুযোগ আছে? স্রষ্টা যিনি কারোর সাথে কোনো পরামর্শের কোনো প্রয়োজন নেই, তারপরও তিনি মানুষ বানাতে গিয়ে ফেরেশতাদের সাথে পরামর্শ করছে কি করেনি? তো আপনি কি এত বড় হয়ে গেলেন, কারোর সাথে আপনার কোনো পরামর্শ দরকার নাই, আপনি যা বুঝেন এটাই 100%? কি এমন হলেন আপনি? আমি তো বুঝলাম না এটা। এই জন্য সমস্ত কাজে পরামর্শ করা দরকার আছে না নাই? তো পরামর্শ যাদের সাথে করবেন, এর মধ্যে একটা হলো আপনার কোনো মুসলমান ভাই যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি তাকে ভালো পরামর্শ দেবেন। ঠিক কিনা বলেন? আর বন্ধু যদি বন্ধুর সাথে পরামর্শ চায়, কয় তুই বিয়ে করে ফেল। ঠিক কিনা বলেন? বিয়ে যদি ভালো পরামর্শ দেয় তো আলহামদুলিল্লাহ। অনেক বন্ধু বিয়ের পরামর্শটা দেয় ভালোর জন্য না। ঠিক কিনা জুড়ে বলেন? যে সে টাকা পয়সা বেশি কামাইলে দিতেছে, এখন বিয়ে না করাইলে তার 5 তলা এটা থামানো যাবে না। আছে না নাই জুড়ে বলেন? এই জন্য সাবধান, লম্বা করা যাবে না। 3 নাম্বার হক হলো কোনো মুসলমান কারোর সাথে পরামর্শ চাইলে কি পরামর্শ দিবেন? ভালো, আপনার কাছে যেটা ভালো মনে হবে, উৎকৃষ্ট মনে হবে, সেই পরামর্শটাই দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। 4 নাম্বার হকের কথা আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু। যখন কোনো ব্যক্তি হাঁচি দেয়, এই হাঁচির উত্তর দেওয়া হলো মুসলমানের 4 নাম্বার হক। মুসলমানের হক কোথায় লুকায় আছে একটু চিন্তা করে দেখেন। হাসি দিলে কেন আপনি হাসির উত্তর দিবেন? এই উত্তর দেওয়াটা আপনার উপর ওয়াজিব কেন করা হলো? আপনি কি মনে করছেন হাসি এটা নিছক কোনো একটি কর্ম কাজ? না না, আল্লাহ রাসূল দেখেন হাদিসে কি বলেন, বুখারী শরীফের 6226 নং হাদিসে আল্লাহ রাসূল জানায় দেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আতাসা ওয়া ইয়াকরাহুত তাসাবুবা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা হাঁচি পছন্দ করে এবং হাইকে অপছন্দ করেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তোমরা ইয়ারহামুকাল্লাহ বলা তোমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। হাঁচি দিলে সে আলহামদুলিল্লাহ বা কেন বলবে, আপনি ইয়ারহামুকাল্লাহ কেন বলবেন? খেয়াল করে দেখেন, হাঁচি হলো আপনার শরীরের ভিতরের ঢাল স্বরূপ, প্রতিরক্ষা। হাঁচি আপনাকে শরীর সুস্থ রাখার জন্য প্রতিরক্ষার ভূমিকা পালন করে। আপনি যদি হাঁচি দেন, বর্ণনায় এসেছে 80 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 5000,
5,000 থেকে 1,00,000-এর উপরে রোগ জীবাণু এক হাঁচিতে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন না কেন? আপনার ভিতরে যখন রোগ জীবাণু ঢুকে, এই হাঁচি 160 কিলোমিটার ঘন্টায় 160 কিলোমিটার বেগে আপনার এই রোগ জীবাণুগুলো বের করে দেয় সাথে সাথে। সুবহানাল্লাহ, ঘন্টা 160 কিলোমিটার বেগে। এবং এই হাঁচিটা যেতে পারে আপনার 5 ফুট পর্যন্ত দ্রুত চলে যেতে পারে এই হাঁচি, এটা এত বেগে চলে। আচ্ছা, ভিতরে কোথাও সুইচ দিচ্ছেন কিনা? হাঁচিটা এই 160 কিলোমিটার ঘন্টায় বেগে বের হওয়ার জন্য সুইচ দিয়েছেন। এই সুইচ একজন দিয়ে দিয়েছেন, কে? এই হাঁচিটা 5 ফুট পর্যন্ত সামনে যেতে পারে। এই জন্য হাঁচি দেওয়ার পর, এটা যেহেতু আল্লাহর নিয়ামত, হাঁচি দেনেওয়ালা কি বলবে? হাঁচি দেনেওয়ালা আলহামদুলিল্লাহ বলবে। আর যে ব্যক্তি শুনবে, এই ব্যক্তি বলবে ইয়া রহমুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। এই হাসি এটা চলে আসছে একেবারে পৃথিবীর প্রথম মানব থেকে। আদম নবীকে যখন আল্লাহ তাআলা নাসিকার মধ্য দিয়ে রূহ ঢুকাইছেন, রূহ যখন ফুঁকে দিয়েছেন, এই রূহটা মাথায় যাওয়ার পর আদম নবীর সাথে সাথে হাঁচি দিয়ে ফেললেন। হাঁচি দেওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিখাই দিয়েছেন। আদম নবী বলে উঠলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আদম নবীর আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ তাআলা নিজেই শুনছেন, আল্লাহ তাআলা নিজে এর জবাবে বললেন ইয়া রহমুকাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য খেয়াল করে দেখেন, কখন আপনার উপর হাঁচির জবাব দেওয়া ওয়াজিব। বুখারী শরীফের 6225 নং হাদিসে আসছে, বিশ্বনবীর সামনে দুইজন সাহাবী বসা, দুজনেই হাঁচি দিল। একজনের হাঁচি শুনে বিশ্বনবী একজনের হাঁচি শুনে বিশ্বনবী ইয়া রহমুকাল্লাহ পড়েছেন, অন্য সাহাবীর হাঁচি শুনে বিশ্বনবী ইয়া রহমুকাল্লাহ পড়েন নাই। যার হাঁচি শুনে বিশ্বনবী ইয়া রহমুকাল্লাহ পড়েছেন, ওই সাহাবী চলে যাওয়ার পর যার হাঁচি শুনে বিশ্বনবী ইয়া রহমুকাল্লাহ পড়েন নাই, ওই সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজনই আপনারও ভক্ত, আপনি একজনের হাঁচি শুনে আপনি ইয়া রহমুকাল্লাহ পড়লেন, আর একজনের হাঁচি শুনে, আমার হাঁচি শুনে ইয়া রহমুকাল্লাহ আপনি পড়লেন না কেন? বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ শুনে আমি ইয়া রহমুকাল্লাহ বলছি, তুমি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলো নাই, এই জন্য আমি ইয়া রহমুকাল্লাহ পড়ি নাই। তাহলে বোঝা গেল, হাঁচির যে জবাব দিবে আগে আপনি আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য হাঁচি দিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যিনি শুনবে সে কি বলবে? আর ইয়া রহমুকাল্লাহ যদি আপনি শুনেন, তাহলে এরপরও আপনার আরেকটা কাজ আছে কিনা জুড়ে বলেন? ইয়াহদিকুমুল্লাহ, আপনি পড়বেন কি? ইয়াহদিকুমুল্লাহ, দ্বিতীয় কাজ। এই ক্ষেত্রে আরেকটা বর্ণনা আমি বলে দিই। তিরমিজি শরীফের 2739 নং হাদিসে আসছে, বিধর্মী যদি হাঁচি দেয়, কে হাঁচি দেয়? বিধর্মী হাঁচি দিলে তার হাঁচির জবাব দেওয়া যাবে কিনা? কারণ হাদিসে আসছে, এই হাদিসে বলা হয়েছে যে ইহুদিরা বিশ্বনবীর সামনে হাঁচি দিয়ে অপেক্ষায় থাকতো যে বিশ্বনবী ইয়া রহমুকাল্লাহ বলবে, কিন্তু বিশ্বনবী ইয়া রহমুকাল্লাহ বলেন নাই। বিধর্মী যদি হাঁচি দেয়, তাহলে তিরমিজি শরীফের 2739 নং হাদিসে আসছে, বিধর্মীর হাঁচির জবাবে আপনি চাইলে বলতে পারেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুন এবং আপনার অবস্থা আল্লাহ তাআলা সংশোধন করে দেন। বিধর্মী হাঁচি দিলে ইয়া রহমুকাল্লাহ বলা যাবে? চাইলে কি বলতে পারবেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। তাহলে মুসলমানের 6 হকের এটা কত নাম্বার হক? 4 নাম্বার হক। 5 নাম্বার হক হলো রোগীর সেবা করা। কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, তার যথাসাধ্য সেবা করা অথবা তাকে দেখতে যাওয়া। কি করা? তাকে দেখতে যাওয়া। এই রোগীর সেবা যদি আপনি করেন তাহলে কি হবে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসাকে বলতেছে, এই আবু মুসা, তুমি যে রোগীর কাছে আসছো, তুমি কি বেড়াতে আসছো না রোগী দেখতে আসছো? না, আমি বেড়াতে আসি না, আমি রোগী দেখতে আসছি। সুবহানাল্লাহ পড়েন।
এই রোগীর যদি সেবা করেন তাহলে কি হবে? কেউ যদি রোগীর সেবা করে অথবা রোগীকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা বরাদ্দ করে দেয়। এই 70,000 ফেরেশতা কোনো সুস্থ ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পর সে সকালে যায়, এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। কোনো রোগীকে যদি কেউ মাগরিবের পরে দেখতে যায়, তাহলে এই মাগরিব থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত ওই 70,000 ফেরেশতা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। শুধু তাই নয়, আপনি রোগীর কাছে যতক্ষণ পর্যন্ত থাকবেন, কেমন জানি আপনি আল্লাহ তাআলার রহমতে ডুবে থাকলেন। যখন রোগীকে দেখে বাড়িতে না আসা পর্যন্ত রহমত আপনার উপর ছায়া দিতে থাকবে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত রোগীকে দেখবেন ততক্ষণ পর্যন্ত কেমন জানি আপনি জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেছে বেছে ফল আরোহণ করলেন। শুধু তাই নয়, যদি আপনি রোগী থেকে দেখতে যান, আল্লাহ তাআলা জান্নাতে বাগান বিশিষ্ট, ফল বিশিষ্ট একটা বাগান আপনাকে উপহার দিবেন। রোগীকে দেখতে যাওয়া দরকার আছে না নাই? রোগীর খোঁজখবর নেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা রোগীকে দেখতে যাই না, রোগীর খোঁজখবর নেই না, ঠিক কিনা জোরে বলেন? মুসনাদ আহমদের 3018 নং হাদিস থেকে শোনালাম সহিহ ইবনে হিব্বানের 958 নং হাদিস থেকে, 2958 নং হাদিস থেকে এই রোগীর কথাগুলো শোনালাম। এখন রোগীকে দেখতে যাবেন, 5টা কাজ আছে। কয়টা কাজ? ওযু সহকারে যাবেন। রোগীকে দেখতে কি সহকারে যাবেন? ওযু সহকারে। 2 নম্বরে তার শরীরে হাত রেখে তার রোগের খোঁজখবর নিবেন। 3 নম্বর, রোগীর কাছে বেশিক্ষণ অবস্থান করবেন না। 4 নম্বর, রোগী কিছু খেতে চাইলে তাকে যথাসাধ্য আপনার সাধ্য অনুপাতে খাওয়াবেন। 5 নম্বর, রোগীর সামনে উচ্চ স্বরে কথা বলবেন না। 6 নম্বর, রোগীর জন্য দোয়া করবেন। আবু দাউদ শরীফের 1016 নং হাদিসে এই কথাটা আসছে। তাহলে রোগীকে দেখতে গেলেও আদব কয়টা? 6টা। জোরে বলেন, কয়টা? 6টা। ওযু সহকারে যাওয়া, শরীরে হাত রেখে রোগীর খোঁজখবর নেওয়া। 3 নম্বর, রোগীর কাছে বেশিক্ষণ অবস্থান না করা। 4 নম্বর, রোগী কিছু খেতে চাইলে খাওয়ানো। 5 নম্বর, রোগীর সামনে উচ্চস্বরে কথা না বলা। 6 নম্বর, রোগীর জন্য কি করা? দোয়া করা, এবং রোগীর কাছ থেকেও দোয়া নেওয়া। পারা যাবে ইনশাআল্লাহ। আর 6 নম্বর হকটা হলো, কোনো মুসলমান ভাই যদি মারা যায়, ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু, কোনো মুসলমান যদি মারা যায় তাহলে তার অনুসরণ করা। কি করা? বলে সে মারা গেছে, তার অনুসরণ আবার কিভাবে করব? এই অনুসরণ দ্বারা উদ্দেশ্য হলো তার জানাজা নামায় শরীক হওয়া। কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, এটা মুসলমানের হক। মসজিদের মাইক থেকে আপনার কর্ণকুহরে গিয়েছে, অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, কিন্তু আপনি কোনো ওযুর ছাড়া আসেন নাই, এটা হক আদায় হলো না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দেখেন কি সুন্দর করে বুখারী শরীফের 1324 নং হাদিসে এই কথাটা আল্লাহর রাসূল বলেছেন, মান ইত্তাবা'a জানাযাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কানা মা'আহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজি'ু মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিথলু উহুদিন ومن صلى عليها ثم رجع قبل أن تدفن فإنه يرجع بقيراط। আল্লাহ রাসূল জানায় দিতেছেন এই হাদিসের মধ্যে, কোন মুসলমানের জানাজায় যদি কেউ শরীক হয় তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেন। আর যদি জানাজা শেষ করে দাফন কাফনের জন্য অপেক্ষা করে এবং দাফন কাফন শেষ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 2 কিরাত পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর 1 কিরাতের পরিমাণ হলো উহুদ পাহাড় সমপরিমাণ। শুধু জানাজায় অংশগ্রহণ করলে এক বিশাল বড় পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। আর যদি আপনি দাফন কাফনে অংশগ্রহণ করেন, 2 বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা আল্লাহ লিখে দিবেন। তাহলে জানাজায় 1 কিরাত পরিমাণ, আর মাটি দেওয়ায় কয় কিরাত পরিমাণ? 1 কিরাত। অনেকে জানাজা শেষ করেই চলে যায়, আছে না নাই? এক মুষ্টিতে মাটি দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাকে ধরে যে একটু জমিনে শোয়াই দিয়ে বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওনার এটা সময় নাই, আছে না নাই? জুড়ে বলেন। তাহলে জানাজা 1 কিরাত, আর দাফন কাফনে আরো 1 কিরাত,
2 কেরাত সমপরিমাণ সওয়াব নিতে হলে এক মুসলমান ভাই মারা গেলে আমাদেরকে সেই জানাজায় অংশগ্রহণ করা দরকার আছে না নাই, জুড়ে বলেন। তাহলে বলতেছিলাম আল্লাহ রাসূল চমৎকারভাবে মুসলিম শরীফের 5544 নং হাদিসে জানিয়ে দিয়েছে, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টা? 6টা। 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর দাওয়াত কবুল করা, 3 নম্বর ভালো উপদেশ দেওয়া, 4 নম্বর হাঁচির উত্তর দেওয়া, 5 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, যথাসাধ্য সেবা করা, 6 নম্বর জানাজা অংশগ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানের এই 6টি হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা